আসগার পানির জন্য শহীদ হয়ে যায় কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা গো কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা বাবাজি এই কারবালার কথা মনে পড়লে বাবা কলিজা ফেটে যায় জোরে বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় বান্দা বান্দিরা মুহররম মাসের 10 তারিখে শুধু কারবালাতে একটা ঘটনা ঘটেনি রে বাবা এ বাবাজি এই মুহররম মাসের 10 তারিখে বাবা একটা নয় দুটো নয় তিনটা নয় রে বাবা 360টা ঘটনা ঘটিয়েছেন আল্লাহ কটা বললেন 360টা ঘটনা ঘটেছে মুহররম মাসের 10 তারিখে এই মুহররম মাসের 10 তারিখে বাবাজি জান্নাত তৈরি হয়েছে জোরে বলেন এই মুহররম মাসের 10 তারিখে বাবাজি হযরতে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে বাবাজি মুসলমান ভাইরা মুহররম মাসের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয়েছে মুহররম মাসের 10 তারিখে বাবাজি হযরতে নূহ আলাইহিস সালামের বাবাজি নৌকা জানো ফিরিয়ে পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি এই মুহররম মাসের 10 তারিখে আপনার দুনিয়া তৈরি হয়েছে মুহররম মাসের 10 তারিখে আবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে এ সোনা মানিকেরা ওগো আমার মা কালো আপনাদেরকে বলতে চাই রাতের বেলায় কারবালার ঘটনা কি গো কারবালার ঘটনা বাবাজি কমসে কম শুনতে গেলে কম 7 রাতের ব্যাপার নাকি বলছে 7 রাতের দরকার আছে তাইলে পরে শুনে একটু মজা পড়ে তো চলুন বাবাজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাত্র 3 দিনের বাচ্চা কদিনের বললাম ইয়ারা মনে হয় মন দিয়ে শুনছে না শুনছেন কারবালার ঘটনা শুনলে বাবা চোখ দিয়ে পানি ঝরঝর করে বের হয় বেরাদার মুআজ্জাজ সামানিকরা ইমামে হোসাইন হচ্ছে মাত্র 3 দিনকার বাচ্চা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আসার পরে বলতেছে বলে বিটি ফাতেমা তোমার সন্তান নাম রেখেছো মা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো আব্বাজান আমার ছেলের যিনি হবে না না তিনি তো আমার সন্তানের নাম রাখবে নিজের হবে না বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলীর কাছে গেলেন আলীর কাছে যাওয়ার পর বলতেছে বলো গো আলী তোমার সন্তানে কি নাম রেখেছো বলো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চাও গো দয়াল নবীজি আমি তো নাম রাখি না এই সন্তানের যিনি হবে না না তিনি তো নাম রাখবেন জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা তোমার বেটার নাম তুমি রাখবে না তোমার বেটার নাম হযরত আলী রাখবে না তোমার বেটার নাম আমি রাখব না তোমার বেটার নাম রাখবে স্বয়ং আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলো গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে নাম রেখে দাও হযরত
সুলাইমান আলাইহিস সালামের এক বেটার নাম ছিল বড় সিন দিয়ে সাব্বির, আর ছোট বেটার নাম ছিল সাব্বির। একটা বড় সিন দিয়ে আর একটা ছোট সিন দিয়ে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, হে শোনো মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে, বলো গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে নাম কানা রাখিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি মুসলমান ভাইরা, নাম যখন আপনার রাখা হলো, রাখার পরে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এই নামের টেনশন করার পরে নাম বেরিয়ে আসলো ইমাম হাসান, ইমাম হোসাইন। নাম বেরিয়ে আসলো কি? ইমাম হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো সুবহানাল্লাহ। নাম রাখা হলো 7 দিনকে দিনে বাবাজি আকিকা দেওয়া হলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমামে হোসেনকে নিয়ে আদর করছেন। কেমন করে? একবার বাবা কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে দেখছে, আল্লাহ আমার আব্বা আমার ইমাম হোসেন কি এতটাই মোহাব্বত করে, এতটাই আদর করে। দেখছেন দূর থেকে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, দূর থেকে যখন বাবা দেখা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কপালে আপনার চুমা দিতেছেন, গালে আপনার চুমা দিতেছেন, ঠোঁটে আপনার চুমা দিতেছেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, হঠাৎ করে বাবা যে আমার নবীজি চোখ মুবারক পানি, বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার দোয়া করে এসে বলতেছে, বলো গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি তো আদর ছোঁয়া করতেছিলেন, আপনি তো কপালে চুমা দিলেন, আপনি তো ঠোঁটে চুমা দিয়েছেন, বলো গো আমার আব্বা জান আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না? আমার বেটা ইমাম হোসেন আপনার শরীরে পেশাব করে দিয়েছে, তার জন্য আপনি কান্না করছেন নাকি? আমার নবী বলতেছে, বলে বিটি ফাতেমা না না না, আমি তার জন্য কান্না করি না। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান আপনি বলুন না কেন কান্না করতেছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান আপনি যতক্ষণ না বলবেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও লড়াবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনের কপালে চুমা দিছিলাম, আমি যখন ইমাম হোসেনের গালে চুমা দিছিলাম, আমি যখন ইমাম হোসেনের আপনার কি না ঠোঁটে চুমা দিছিলাম, বলো গো আমার বিটি তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। হঠাৎ করে আল্লাহর গায়বী আওয়াজ এসে বলতেছি, বলো গো নবীজি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে নবী গো ইমাম হোসেনের গলায় চুম্বনটা দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান হঠাৎ করে গলায় চুমাটা দিতে বললে কেন? আমার গায়বের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বলো গো আমার বিটি ফাতেমা তুমি কি জানো কেন গলাতে চুমা দিয়েছি? বলে কেন গো আব্বা? যেদিন ইমাম হোসেনের বয়স 53 বছর 5 মাস হবে,
কারবালায় যুদ্ধ করবে, কারবালায় যুদ্ধ করতে যাবে। ইমাম হুসাইন কারবালা যখন যুদ্ধ করতে যাবে, সীমারের লোকেরাও, এজিদের লোকেরাও আপনার কি করবে? ইমাম হুসাইনের গলায় ছুরি চালাবে। আমি নবীজি যেই জায়গাতে একবার চুমা দিয়ে দেব, জীবন কোনদিন গলা কাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বাবা কান্না করে বলছে, বলে আব্বা গো, ও আব্বা জান, ইমামে হুসাইন কেন তিনি আমার বেটা কারবালায় যুদ্ধ করতে যাবে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকে নামাও। আমার নবী বলতে চোখ বিটি ফাতেমা, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, এই বিটি ফাতেমা মাদ্রাসা মসজিদকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য তোমার বেটা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হুসাইন। বাবাজি এই কথা যখন বলা, তো মা ফাতেমা বলছে, আব্বা গো, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই, যে জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে। আব্বা, আমি এখনই কারবালা দেখতে চাই। আচ্ছা বলুন তো, আমি যে মুর্শিদাবাদ থেকে আপনাদের এই এলাকায় এসেছি, কত কিলোমিটার রাস্তা বলুন তো? 150 কিলোমিটার। জি, 150 কিলোমিটার রাস্তাকে পথকে অতিক্রম করে আপনাদের এলাকাতে আমি প্রবেশ করেছি। আচ্ছা বলুন, এই 150 কিলোমিটার আসতে টাইম লাগেছে না লাগেনি? জি, 3 ঘন্টা লেগেছে, 4 ঘন্টা লেগেছে। আচ্ছা বলুন বাবাজি, তো আমার নবী বলছে, বিটি ফাতেমা, কারবালা তো তোমার এখানে নয়, 300 থেকে 350 মাইল দূর। তোমাকে এক সময়তে গিয়ে আমি কারবালার ময়দানটা আমি দেখিয়ে দেব। জোরে বলো। কিন্তু বেনাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনার বাবা যে বিশ্বাস ছিল বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি মনে মনে চিন্তা করছেন, লাগো আমার আব্বা যদি আসমানের চাঁদকে দু টুকরা করতে পারে, আমার আব্বার সম্মুখে গাছ যদি নবীকে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, নিশ্চয় আমার আব্বা এখনই কারবালার ময়দান দেখাবে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, যখন বাবাজি আপনার চিন্তা করো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আমার নবীজি বলতেছে, কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না। কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক আমি বান্দা নবী গো, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। ওগো নবীজি, আপনার হুকুম বলুন দাও। আমার নবী বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হুসাইন, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী, তুমি কি আসতে চাও? বাবা কথা বলে না, বলে নাও। এই কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলছে, কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই। যখন এই কথা বলেছে বাবা, আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত শহীদে কারবালা, খাকে কারবালা, শহীদে কারবালা, ইমামে হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির। আর এরা এই দল বাড়িয়ে বলছে যে নবী কিছু জানে না। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই বলেন? জি, বেরাদ হোসেন এক বক্তা আবার বলছে যে উটের পেশাব পান করা যায়। শুনেছেন আপনারা? জি,
এক বক্তা বলছে যে উটের পেশাব পান করা যায়, জুতার বাড়ি পিটা দরকার আছে না? করোনা ভাইরাসের সময় তোমার অমিত শাহ বলেছিল গরুর মুখ খেলে করোনা ভাইরাস ভালো হবে। আর এদিকে আপনার এই বক্তা বলছে যে উটের পেশাব পান করা যায়। তাহলে এই অমিত শাহ আর এই বক্তার মধ্যে কোনো পার্থক্য আছে বলেন? জি, এ বলছে উটের পেশাব পান করা যায়, আর এ বলছে যে গরুর মুখ খেলে করোনা ভাইরাস ভালো হবে। তো বাবাজি মুসলমান, ইয়ারা তো বাজি ওই উটের পেশাব থাকে মানুষ নাকি বলছে? তো বাবাজি মুসলমান শুনেন, একটাই আপনাদেরকে কথা বলো, ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের ওয়াজ শুনো, ঈমান তাজা করে। জি, ওয়াজ যদি শুনতে হয় বেরাদার সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমানকে তাজা করুন, মরার পরে জান্নাতি। জোরে বলেন। বাবাজি সোনামানিক হাদিস শরীফ থেকে এটাও প্রমাণ আছে, যারা বদমাযহাব তাদের জানাজা কেউ যদি মারা যায়, যারা বদমাযহাব আছে তারা যদি কেউ মারা যায় তো তাদের জানাজাতে যাওয়াও চলবে না। এই বদমাযহাবদের বাবাজি নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত কিছুই আল্লাহ দরবারে কবুল হয় না। তো বাবাজি মুসলমান, তাই অনুরোধ করে বলতেছি, এই বদমাযহাবের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আমাদের ঈমান আকীদাকে জানো নষ্ট না করতে পারে, আমাদের ঈমান আকীদা জানো আপনার সতেজ থাকে, মরার পরে যেন জান্নাতি হতে পারা যায়। জোরে বলেন। বাবাজি সোনামানিক, তো কারবালার ময়দান যখন হাজির, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা গো, আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা, ওই জায়গাটা আমাকে একবার দেখাইয়া দিন। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, বলো বেটি ফাতেমা, বেটি ফাতেমা একটু দাঁড়িয়ে যাও, দেখাবো। আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমিন কোথায় আছো? হাজির হও। কারেন্টের মতো জিবরিল আমিন এসে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো কি হুকুম বলুন। আমার নবীজি বলতেছে, হে জিবরিল আমিন, যে জায়গাতে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ঠ মাটি আমাকে এনে দাও। হযরত জিবরিল আমিন বাবা তিনি কি করলেন? এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন। বাবা যখন আমার নবীজির হাত মুবারক মাটি গলে দিয়েছেন, দেওয়ার পর আমার নবীজি হাউ হাউ করে কান্না করতে লেগেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান, আব্বা জান, আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না, বলুন না, এই মাটিতে কি এমন কি লুকায় আছে? আপনি মাটি পাওয়ার পরে কান্না করতে লাগলেন কেন? বেরাদর ইসলাম মাদ্রাসামানি কিরাম, আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, তোমাকে যদি বলি তুমিও কান্না করতে লাগবো। ও আব্বা জান, আপনি আমাকে বলুন। বেরাদর ইসলাম মাদ্রাসামানি কিরাম, আমার নবীজি বলতেছো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, এ মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। তাহলে আব্বা গো, এই মাটিগুলো আমাকে দেন, আমি যত্ন করে রেখে দিই। আমার নবীজি বলতেছে, এ বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হওনি। আর ইয়ারা বলছে নবী গায়েবের খবর জানে না। আমার নবী বলতেছি, বলা বেটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বাবাজি মুসলমান ভাইরা, এই বেটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারোনি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলা আব্বা গো, তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটিগুলো দিয়ে দিন। আমার নবী বলতেছে, এই বেটি ফাতেমা, ইমাম হাসান এই মাটির অধিকার হতে পারেনি। বলতেছে, গো আব্বা জান, তাহলে আপনার জামাইকে মাটিগুলো দিয়ে দিন। আমার নবীজি বলছো, বেটি ফাতেমা, এই মাটির অধিকার আমার জামাই আলীও হতে পারেনি। বেরাদর ইসলাম মাদ্রাসামানি কিরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, এই মাটিগুলো আপনার কাছে রেখে দিন। আমার নবীজি বলছে, বলে বেটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারিনি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি মাটিগুলো কাকে দেবে, কাকে দেবে? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো। উম্মে সালমাকে ডাকার পর বলতেছে, উম্মে সালমা, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে, বলো গো নবীজি,
এ মাটির কি গুণ আছে বলুন না। তখন বলতে চাও উম্মে সালমা, ইমামে হোসেন কারবালাতে যুদ্ধ করতে গিয়ে যেদিন শহীদ হয়ে যাবে, তুমি এখান থেকেই বুঝতে পারবা মাটি গলো রক্ত লাল লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাম, মা ফাতেমা বলছে, বলে আব্বাজান আপনি উম্মে সালমাকে মাটি দিলেন, আমাদেরকে দিলেন না, কারণটা কি? কিছু তো কারণ আছে। আজ ওয়াহাবি দেওবন্দি লামাজাবি এরা বলছে নবী গায়েবের খবর জানে না। জি, ইমামে হোসেন 53 বছর আগে শহীদ হবে, তোমার নবী মুস্তাফা 53 বছর আগকার খবর দিতে পারে। জোরে বলো জি। আব্বা মাটিগুলো আমাদেরকে দিলেন না কেন? আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে, এই বিটি ফাতেমা তুমি দুনিয়াতে বেঁচে থাকবে না। মাও বলে আব্বা জান তার ইমাম হাসানকে দিলেন না, বলে তোমার বেটা ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেই দিন আমি পর্দার আড়াল হয়ে যাব, সেদিন থাকবে উম্মে সালমা। তার জন্য উম্মে সালমাকে মাটি গল দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে, ও বাবা ওই জায়গাটা দেখায় দিন। আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা তুমি তো দুনিয়াতে বেঁচে থাকবে না, মাও তুমি জেনে কি করবা বলো না, বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, গো আব্বা জান আমি জায়গাটা দেখতেছি, এই কারণের জন্য আমি জান্নাত থেকে চাদর বিছায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সূরা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কারবালাতে শহীদ হয়েছে আমাদের জন্য। না কাদের জন্য গো? দুটি দল, একটা হচ্ছে হোসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। আচ্ছা বলুন, এজিদি মুসলমান হব না হোসাইনি মুসলমান হব? এটা জোরে বলেন না। আর হোসাইনি মুসলমান যারা হবে, আচ্ছা বাবাজি ইমামে হোসেনকে যে কারবালাতে বাবা শহীদ করা হয়েছিল, এদের মাথাও টুপি ছিল, দাঁড়িয়ে ছিল, এরা নামাজও পড়তো, কিন্তু আহলে বায়াতকে মহব্বত করতো না, যেই রকম বাবা ওয়াহাবিরা করে না। জি কেন? বলে দুরূদ পড়া যাবে না, ক্যাম করা যাবে না, বলে দোয়া নাই, তারাবির নামাজ 8 রাকাত, বলে কি বলে না। তাহলে বাবাজি ওই ওয়াহাবির এরাই হচ্ছে বাবাজি কি মুসলমান? এজিদি মুসলমান। আর হোসাইনি মুসলমান হলো তারা আহলে বায়াতকে মহব্বত করে, নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি সালাতু সালাম পড়ে। যারা আহলে বায়াত হলো তারাই যারা বাড়িতে মিলাদ করে, ফাতিহা করে, চাল্লিশা করে, কুল খতম করে। এটাই হচ্ছে বাবাজি আহলে বায়াতের পথ। আর আহলে বায়াতকে যারা মহব্বত করবে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলে তো বাবাজি মুসলমান, তাহলে আমরা ইমামে হোসেনকে মহব্বত করতে চাই কি চাই না? হাত তুলে দেখান সুবহানাল্লাহ। আমরা ইমামে হোসেনকে মহব্বত করতে চাই। বাবা এই কারবালার জীবনী বলতে গেলে বহু টাইমের ব্যাপার। আমি কারবালাতে ঢুকে যাই, হযরতে আপনার ছোট শিশু আলী আসগারকে এজিদের লোকেরা, সীমারের লোকেরা বাবা পানি পর্যন্ত দেয়নি। চলুন আলী আসগার মাকে বলছে, মা গো মা আমাকে খুব পিপাসা লেগেছে, মা আমাকে একটু পানি পান করান। বলে বেটা এজিদের লোকেরা তারা ফোরাত নদীকে বন্ধ করে রেখেছে, কি করে পানি পান করাবো? আর এজিদের লোকেরা এটাই আপনার ছলনা করেছিল যে তাদেরকে পানি দিব না, আর পানি না পেলে তাদের শরীরে শক্তি থাকবে না, যুদ্ধ করতে পারবে না। কিন্তু বেরাদার আলী আসগার বলতেছে, বলে মা
আমাকে এক ফোঁটা পানি পান করিয়ে দাও, আর পানি যদি না পান করাও আমি মনে হয় আজ ছোট শিশু আলী আসগার বাঁচবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বিবি সোহার বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাবাও, বিবি সোহার বানু বলতেছে, ও স্বামী গো, ও আমার স্বামী, আপনার কাছে কোন জিনিসের আবেদন আমি করি নাই। ও স্বামী গো, আপনার কাছে কোন জিনিস আমি চাই নাই। ও স্বামী গো, আপনার কাছে একটা আমি আবেদন করব। বলে কি? বলে আমার বেটা আলী আসগার পানির জন্য ছটফট ছটফট করতেছে। ওগো আমার স্বামী, একটু যদি আমার বেটা আলী আসগারকে দুধ আপনার কিনা পানি পান করায়া দিতেন, আমার বেটা আলী আসগার বেঁচে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বিবি সোহার বানু তবে শোনো গো শোনো, আমি তো এজিদের কাছে হাত পাততে যাব না, আমি তো এজিদের কাছে পানি চাইতে যেতে পারবো না। বিবি সোহার বানু বলতেছে, বলো গো স্বামী আমার, যদি পানি না পান করাতে পারি আমার বেটা আলী আসগারকে বাঁচাতে পারবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরো, এদিকে আলী আসগার বলতেছে, মা গো এক ফোঁটা পানি পান করে দাও, এক ফোঁটা পানি পান করে দাও। বিবি সোহার বানু বলতেছে, বেটা আমার জীবন সাথে জিবা লাগায়া দাও, একটু যদি রস পাও তোমার পিপাসাটা মিটতে পারে। আলী আসগার মার জিবাতে বাবা জিবা লাগায়া দিয়েছে রে বাবা, রস নাই বেরে বাবা, তিনারাতে 3 দিন ধরে পানি পান করেন রে বাবা। আলী আসগার বলছে, মা গো রস তো একটু কোনো পেলাম না। এদিকে বিবি সোহার বানু বলছে, বলে বেটা গো আমার স্তনের দুধ একটু পান করো। বাবাজি দুধ স্তনে পান করতে যাবে, একটু ফোঁটা দুধ বেরালো না, আর বাড়াবে কি করে রে বাবা? বাবাজি 3 দিন ধরে পানি পান করে না। এদিকে বাবা আবার বিবি সোহার বানু বলতেছে, বলো গো আমার স্বামী, একটু তাড়াতাড়ি করে নিয়ে যান, একটু যদি পানিটা পান করায়া দেন আমার বেটা আলী আসগার বেঁচে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো বিবি সোহার বানু এত যখন জ্বর করতেছো, দাও না আমার বেটা আলী আসগারকে আমি সঙ্গে নিয়ে যাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনার কিনা আলী আসগারকে পেছনে একটা কাপড় দিয়ে বেঁধে নিয়েছে, দুলদুল ঘোড়াকে নিয়েছে, একটা বাবাজি চামড়ার ব্যাগ নিয়েছে, 7.5 লিটার পানি আনবে। বাবাজি মুসলমান ভাইরাও, আলী আসগারকে পিঠে বেঁধে নিয়েছে, দুলদুল ঘোড়ার উপরে বাবা চড়ে গেছে। বাবাজি চলতে 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 ফোরাত নদীর কাছে পৌঁছালো। ইমামে হোসেন বলতেছে, বলে ওগো ভাই, আমরা পানি পান করার জন্য আসেনি, এই শিশু বাচ্চাকে একটু পানি পান করতে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এজিদের লোকেরা বলেছিল, ইবনে জিয়াদের লোকেরা বলেছিল, এই ইমামে হোসেন তোমাদের জন্য ছোট থেকে বাচ্চা থেকে সবার জন্য পানি বন্ধ, পানি দেওয়া হবে না, হবে না। ইমামে হোসেন বলতেছে, এই ইবনে জিয়াদের লোকেরা, এই পানির মালিক তোরা না, এই পানির মালিক হলো আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তারা কোনো মতে বাবাজি পানি পান করাতে দেবে না। বাবাজি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার ইসলাম কি করেছেন, দুলদুল ঘোড়াকে বাবা দৌড়াতে বাবা শুরু করেছে, দৌড়াতে দৌড়াতে বাবা এমন একটা ঝাঁপ দিয়েছে রে বাবা, ফোরাত নদীতে গিয়ে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুলদুল ঘোড়া বাবাজি পানি পান করতে যাবে রে বাবা, আলী আসগার কথা মনে পড়েছে না, পানি পান করব না। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারকে যখন পিঠ থেকে নিলেন, নেওয়ার পরে বাবাজি এক কিলো পানি পান করাতে যাবে কি, এদিকে বাবা ইবনে জিয়াদের লোকেরা একটা তীরশনে বাবাজি হীরা মুক্ত জহর বিষ মাখিয়ে বাবাজি মুসলমান একটা তীরশন ছেড়ে দিল, লাগবিতে লাগ আলী আসগারের কলিজাতে এসে আপনার কাপাক করে উঠেছে, চিৎকার মেরে উঠেছে রে বাবা। এ সোনা মানিকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওরে এজিদের লোকেরা তোর বাচ্চাদেরকেও ছাড়লি না। বাবাজি মুসলমান ভাইরাও আরেকটা বাবা তীরশন ছেড়ে দিয়েছে, আলী আসগার আরেকটা বুক লেগেছে বাবা। আলী আসগার আর পানি পান করতে পারলো না রে বাবা। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 7.5 লিটার ব্যাগে যে পানি আনতো বাবা, ওই ব্যাগে 7.5 লিটার পানি ভরে নিয়েছিল। কিন্তু এজিদের লোকেরা ওই ব্যাগে তীরশন মেরে বাবা সব পানি ঝরঝরে পড়ে গেল, পানি আর পেল না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক নাম এদিকে বাবা ইমাম হোসেন বাবা আলী আসগার চেহারার দিকে তাকায় বাবা, বলে আল্লাহ গো, এরা ছোট ছোট বাচ্চাদের কোন ছাড়লো না। বেরাদার এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আপনার আলী আসগারকে বুকেতে বেঁধে নিয়েছে, বেঁধে নেওয়ার পরে টুক 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 করে বাবা বিবি সারবার কাছে পৌঁছালো। বিবি সারবার বলছে, স্বামী গো, আমার বেটা আলী আসগারকে পানি পান করায় দিয়েছেন, কত সুন্দর যেন ঘুম পাড়তেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করে বলতেছে, বলো গো আমার বিবি সারবানো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আবার বেটা আলী আসগার এমন পানি পান করেছে জীবন আর ঘুম থেকে উঠবে না। যখন বাবাজি মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, আপনার কলিজা থেকে আলী আসগারকে আপনার বের করা হলো। বেরাদার যখন বের করার পরে দুই শরীরে বাবা এত রক্ত বেরোতেছে বাবা। এদিকে বিবি সারবান বলতেছে, ওগো আমার স্বামী, আমি ভেবেছি আমার বেটা পানি পান করে ঘুমাতেছে, কিন্তু স্বামী গো, এজিদের লোকেরা আমার ছোট বাচ্চাকে ছাড়লো না, তারা ছোট বাচ্চাকে তীরশন মেরে মেরে ফেলিয়েছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সারবানু কপালে একটা চুমা দিয়ে বলতেছে, বিবি গো, ওগো বিবি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, কারবালার কথা বাবা মনে পড়লে বাবা কলিজা ফেটে যায়। বাবাজি আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইমাম হাসান ইমাম হুসাইনকে মোহাব্বত করা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম হুসাইনকে যদি আমরা মোহাব্বত করে অন্ধকার কবরে যাই, আচ্ছা বলুন ওই কবরে কি বাবা আগুন জ্বলতে পারে? জি, ইমাম হুসাইনকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যায়, ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কখনো বিচ্ছু আসবে না, ওই কবরে আপনার কোন রকমের আযাব হবে না, ওই কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। জি, তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। একবার দুরূদ ও নাজরানা পেশ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মোহাম্মদ কোনতে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে
কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু জুলুসেতে, দেখলে পরে চিনা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন বাবাজি। যাই হোক, অনেক রাত্রি হলো, তাই শেষ করে দিই বাবা, প্রায় 12টা বাজতে চলেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, ওরে বাবারে বাবারে বেরাদার, আমরা এমন একটা, যতক্ষণ আমরা শুনছি বাবা একটু আমল করতে হবে নাকি বলছে। আমি সারা রাত ধরে ওয়াজ শুনলাম, দেখি ফজর নামাজ কাজা করলাম, তাহলে ওই ওয়াজ শুনে কোনো লাভ হবে? কি গো, লাভ হবে? লাভ হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওয়াজও শুনতে হবে, প্লাস আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পাবন্দি করে পড়তে হবে নাকি বলছেন। আচ্ছা বলুন তো, আজকে ফজর থেকে না, আজকে 12টা বাজে, কালকে ফজর থেকে আপনারা কে কি নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান তো। যারা পড়েন তারা, যারা পড়েন না, যারা পড়েন তো পড়েন, যারা জীবনে কোনোদিন নামাজ পড়েননি তাদেরকে বলছি, কোন ভাই হবে? একটা ভাই বলেন যে আমি কাল থেকে নামাজ পড়বো, হবে না? নাকি গো? তাহলে ওয়াজ সে শুনছেন, একটা নামাজি যদি না হয় তাহলে ওয়াজ শুনে কি হবে? একটা ভাই হবে না? যে নামাজ পড়েন না, একটা ভাই উঠে বলে যে হুজুর আমি কাল থেকে নামাজ পড়ব 5 ওয়াক্ত। কি গো, একটা ভাই হবে না? আচ্ছা, এই জালসার কমিটি কারা? এই জালসার কমিটি কি আছে? এই কমিটি নাই? এরা ভয়ে বলছে না, উঠলে পরে বিপদ আছে। ভাই নামাজটা কি খারাপ জিনিস? নামাজ পড়লে পরে দিলের ময়লা পরিষ্কার হয়, নামাজ পড়লে পরে মজা লাগে, নামাজ পড়লে পরে বাবাজি মুসলমান খুশি পাওয়া যায়, নামাজ পড়লে পরে আপনার চেহারাতে নূর চমকায়, নামাজ পড়লে পরে বাড়িতে বরকত আসে, নামাজ পড়লে পরে বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। তাহলে নামাজটা কি ভালো না খারাপ? একটু জোরে বলেন না। তাহলে ভালো যদি হতে একটা ভাই উঠে দাঁড়ান না যে আমি কাল থেকে নামাজ পড়বো। কে আছে?